দূরে যায় মর যা। এই আপু দাঁড়ান, আমরা গরিব বিলা কি মানুষ না? হ্যাঁ, আমাদের দিকে পছন্দ হয় না? আমরা কৃষক দেখে কি এত অহংকার আপনার? একটা লোককে ধাক্কা দা ফালাই থিয়া যান। আচ্ছা রফিক সাহেব, জি ম্যাডাম। আমাদের যে জমিটা নেওয়া হয়েছিল যে কোরবানির আগে কাজটা শেষ করতে হবে, ওইটার কাজ কি রানিং আছে? হ্যাঁ, ওই জমির কাজ তো অলরেডি ধরা হয়ে গেছে, লোকজন লাগাই দিছি, কাজ চলতেছে। আচ্ছা ভালো কথা, হোক এটা চাই, কিন্তু কাজ কিন্তু অনেক লেট করেন, লেট না, করা না, যাবে না। হবে না, ইনশাআল্লাহ। আমি এই কুরবানির আগেই কিন্তু কাজটা ধরবো। ম্যাডাম টেনশন নিন, আমি লোকজন লাগাই দিছি, ইনশাল্লাহ ঈদের আগে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলেন। কি রে আমার আপু ওখানে? ভাই হ্যাঁ ভাই, তুই যে আমার আপু, আমি চলে গেলাম। ভাই দাদা এই আপু, কিসের আপু? ম্যাডাম বল। আপনার ম্যাডামে কাছে জিজ্ঞাসা করেন, ওনার আমি ভাই। রফিক সাহেব, আপনার কি মাথার ঘিলু টিলু কি চলে গেছে নাকি কোথাও? চলেন তো। আচ্ছা চলেন ম্যাডাম। Start. কারণ ম্যাডাম, আমি আপনার কে সেই পরিচয়টা আপাতত দিয়ে যান, নাকি সত্যি বলতে ভয় পাইতেছেন? এই ছোট লোক, এই তোর কি লজ্জা করে না? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু হয় নাই? বেয়াদব জানি কোথাকার। আমার মা হয়তো কোনো পাপ করেছে, সেই পাপের ফল তুই, নয়তো তোর মতো সন্তান কেন আমার মার ঘরে আসবে? এই শোন, একটা কথা বলে দেখি, তুই না নিজেকে একটু আয়নায় যায় দেখ, কোথায় তুই আর কোথায় আমি। আর তোকে পরিচয় দেওয়ার আমার এত দায় থাকে নাই, কারণ একবার দেখ, তুই দেখতেও খাটো, অসুন্দর, তার ভিতর তোর টাকা পয়সাও কিছু নাই, জীবনে কি করতে পারছিস? আর তোকে পরিচয় দিলে আমার বন্ধু বান্ধবের মধ্যে, অফিস আদালতের মধ্যে পরিচয় দিতে পারবে না, আমার প্র্যাকটিসে লাগে, ঠিক আছে? আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। কি রে, এতক্ষণ গেল এখনো খবর নাই? আর বলে আপু, যাক দেখি আমি। আর তুই প্রত্যেকবার কেন আমার সামনেই পড়িস? ফকিন্নি, কোথাও জায়গা খুঁজে পাস না? দূরে যায় মর যা। এই আপু দাঁড়ান, আমরা গরিব বিলা কি মানুষ না? হ্যাঁ, আমাদের দিকে পছন্দ হয় না? আমরা কৃষক দেখে কি এত অহংকার আপনার? একটা লোককে ধাক্কা দা ফালাই থিয়া যান। সবই তো শুনলাম খারাইয়া, এদিকে আসেন। কি সমস্যাটা কি? আবার কেন ডাকছেন আপনি আমাকে? এই তুই কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, সমস্যা কি? ওর আপু আপনি কেন অস্বীকার করতেছেন? ও কালো দেখা? আপনাকে কি নাক গলাতে বলছে এখানে? আপনি জানেন ও যে মায়ের পেটে জন্ম হয়েছে সেটা পাপ হয়ে জন্ম হয়েছে। যদি পাপ হয়ে জন্ম না হয়তো তাহলে কি এরকম হতো নাকি? আর যেখানে মাই নাই সেখানে আমি কেন ওকে পরিচয় দিতে যাবো? জঘন্য। আপনি মার পেটের বাইরে অস্বীকার করতেছেন? আপনি কেমনে অস্বীকার করেন বাইরে? ভাবতে অবাক লাগতেছে। এক মার পেটে জন্ম নিছেন, আপন ভাই বোন, এইভাবে কেউ অস্বীকার করে? একটা জিনিস ভাইবা দেখেন, আজকে যদি ওর জায়গায় আপনি থাকতেন তাহলে কি উপায় হইতো? আর চিন্তা করেন, ও খাটো কালো দেখা, হ্যাঁ, বাইরে অস্বীকার করতেছেন। আল্লাহ ওরে ছোট বানাইছে, কালো বানাইছে, তাতে সমস্যা কি? তাও তো আপনার আপন ভাই। শুনেন, এত জ্ঞান নেওয়ার সময় আমার নাই। আমার মনে হয় ও যার পেটে হয়েছে সেটা ছিল পাপ, একটা পেট। পাপ না থাকলে এরকম সন্তান জন্ম দেয় না কেউ, ঠিক আছে? আর আমি ওকে ভাই বলে পরিচয় দিব? আমার কি মাথা টাথা গেছে নাকি? আর শোন, নেক্সট বার যদি আমার পথার কাজ, তাহলে তোদের খবর আছে বলে দাম। এই খাতে ঠিক কথা। শোন ভাই, কষ্ট নিয়ে লাভ নাই, কাইন্দাও লাভ নাই ভাই। তোর একটা কথা কই, তুই আজকে আমার লগে থাকবি, ঠিক আছে? তোর বাপ মা সবই আমি, আমাকে দেখার মতো একজনই আছে, সে হলো আল্লাহ, ঠিক আছে? আজকে তুই আমার লগে থাকবি, চল, কান্দিস নাই।